Hi. Hello everyone. Good morning. Welcome and welcome back to my channel. This is my first big vlog in my channel. Big কতটা হবে জানি না, তবে মিনি ব্লগের থেকে তো বড় হবে। আজকে ভাবলাম কেন আমার একটা র্যান্ডম দিনের ভিডিও করি, তেমন কি থাকবে আমি তো জানি না ভিডিওতে, কিন্তু সারাদিনে যা যা করবো তাই আজকে ভিডিওতে পোস্ট করব। তো এখন আমি আমার কাজের জায়গা চলে এসেছি। তো কাজের জায়গায় আসার পরে মনে হলো কেন আজকে একটা ব্লগ স্টার্ট করা যায়, যেহেতু কাজের প্রেশারটা কম আছে। তো আমার কাছে ইউটিউবের এই চ্যানেলে যত ভিডিও পোস্ট হবে সেটা একটা সুন্দর স্মৃতি হিসাবে থেকে যাবে, মানে আমি পরেও দেখতে চাইলে দেখতে পারবো। তো অনেক কথা বলেছি, আর তোমরা যারা আমাকে চেনো না তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি এই চ্যানেলটা শুরু করেছি এখানে আমার নানান ধরনের, মানে আমি যা যা অ্যাক্টিভিটি করি তাই এখানে পোস্ট করব। সেটা ব্লগ হতে পারে, র্যান্ডম যা কিছু যেটা আমি পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা র্যান্ডামলি শুরু করে দিয়েছি, মানে কেমন হবে কি দেখাবো কিছুই না ভেবে শুরু করে দিয়েছি। এটাও দেখিনি যে আমাকে কেমন লাগছে। যাই হোক, যেমনই লাগুক আমি এমনই, এ থেকে আমি ভালো কিছু হতে পারবো না। কাজ অনেক কম আছে, সকালবেলা খেয়ে দিয়ে এসেছি, মানে মা রান্না করে দেয়, আমি শুধু খাই। তো কি করব এখন না বুঝতে পেরে আবার ক্যামেরাটা অন করেছি। তো এখন একটু খাই, কিছুই না। এই আপেল দুটো এখন আমাকে শেষ করতে হবে, কারণ আমি জিমে যাচ্ছি, আর জিমে গেলে তাকে খেতে হয়, সারাক্ষণ খেতে হয়। তা বলে উল্টো পাল্টা না, ঠিক আছে, মানে খেতে হবে, খুব ভালো করে খেতে হবে। আমার মা সব থেকে বেশি খুশি হচ্ছে আমার জিম ট্রেনারের ওপর, যে আমাকে খেতে বলেছে। সারাক্ষণ খাচ্ছি মানে কি আলাদাই একটা ব্যাপার, কিন্তু আমি না এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে যে খেতে খেতে ফেড আপ হয়ে গেছি। তাও বেশি দিন না, খুব জোর হয়তো 3 উইকস হচ্ছে। তো তাতেই আমি পুরো ফেড আপ খেতে খেতে। আমি ওয়েট গেইন করতে যাচ্ছি, আবার এটা কেউ ভেবে বসো না এত রোগা তার উপর জিমে যাচ্ছে। এটা আমার আশেপাশের লোক ভাবে, তো রোগা হওয়ার পরে কিভাবে জিমে যাচ্ছিস, ডাম্বেল চাপা পড়ে যাস না, এরকম ভাবে লিটারেলি। যাই হোক, ডাম্বেল আমি চাপা পড়ছি না, আমি ওয়েট গেইন করতে যাচ্ছি, যাতে এই হাতটা আমি শক্ত করতে একটা টাসের চর মারতে পারি। এই সব লক্ষ্যে না, সব লক্ষ্যে মারা যায় না, জানোই তো। তো এখন এইগুলো খেতে হবে, আপেল কিনছি। এখন বাজে প্রায় 1:30টার মতো। তো এবার বসবো খেতে। দাঁড়ো, 1:30 বাজে কি আগে দেখি। দেখবে আমি একটা ঘড়ি এনেছি, দেখবে এটার মধ্যে এখন দেখতে পাচ্ছ 1:30 বাজে, 1:37। চলো খেতে বসি। আজ আমার দুপুরের খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার প্রতিদিনের মতো আমার মামাকে এক্সট্রা ভাত পাঠায়, মানে আমি খাওয়ার পরেও কিছুটা ভাত রেখে দেওয়া হয়, যেটা আমার এখানে বাচ্চারা খায়। বাচ্চারা মিন্স আমার 4 প্রিয় ভুলো বাচ্চারা। তো পার্টিকুলার একজন না, এখানে অনেকজন আছে। তো একটা কোনাতে আমি দিয়ে রাখি, তো ওরা মানে এসে কেউ না কেউ খেয়ে যায়। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি ওদের খাবারটা গিয়ে দিয়ে আসি। চলো, এই যে ওদের ভাত। আমি না ভেবেছিলাম ওদের জন্য একটা এখানে বাটি এনে রাখবো, কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমি এখানে সবসময় থাকি না, মানে কাজের টাইমটুকু থাকি তারপরে চলে যাই, তো এখানে যে মাছিটা পরিষ্কার করে বাইরেটা, তো যাই রাখছে ফেলে দেবে ঝাড় দিয়ে। তো সেই কারণে আর কিছু রাখা হয় না, ওই প্লাস্টিকটাতে দিই, ওরা খেয়ে চলে গেলে আমি ওটাকে আবার ধুয়ে আবার তুলে দিই। কেন শুধু আমি একা খেতে দিই না, আমার সাথে আরো একজন থাকে, তো সেও মোটামুটি দুজনে মিলে আমরা খেতে টেতে দিই। তো তো এটা আমাদের রেগুলার চলে। হচ্ছে যে আমি আমার পার্টনারকে একটু মিস করছি, কারণ আমরা দুজনে এখানে থাকি, দুজনে গল্প করি, খাওয়া দাওয়া করি, মানে সবটা যেহেতু একসাথে থাকি যেটা হয় আর কি। তাকে একটু মিস করছি, আবার বলাও যাবে না, ব্লগ টক দেখার পর আমাকে আবার বলবে যে বাবা তুমি আমার মিস করো। তো না, যাই হোক, একটু করি আর কি। না করি না, আই মিন নেই তো, ফাঁকা ফাঁকা লাগে তাই। খুব একটা ভালো নেই, মানে চুলে একটু তেল দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে চুলে একটু তেল দিই। তো এখন করব চুলে চাম্পি।
আজকের মতো ডান। লেগ করার পর অবস্থা খারাপ। আজকে ডান। বাই বাই বাই। এবং মাথা তোল বাবু। এই যে, খুব ঠান্ডা লেগেছে ওর। সমস্ত কাজ ছেড়ে বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া দেন ঘুম। দ্যাটস ইট ফর টুডে, বাই।